চিন্ময় দাস তো গ্রেপ্তার হলো এবং জামিন নামঞ্জুর হলো ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং সেই গ্রেপ্তার জামিন নামঞ্জুর চট্টগ্রামে ধাওয়া পাল্টা দেওয়া এবং চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, চিন্ময় দাসের অনুসারীদের প্রায় 50টা গাড়ি ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে মেরে ফেলা, এইসবই তো আপনারা জানেন। এবং এগুলো নিয়ে কিন্তু আসলে ভারতের কোনো উচ্চবাচ্য নাই। ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যে কেন চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো। এখানে লিখেছে যে প্রথম আলোর খবর যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয় যে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় উদ্বিগ্ন ভারত। আচ্ছা, জামিন দিবে কি দিবে না সেটা তো আদালতের বিষয়, তাই না? এটা নিয়ে ভারত উদ্বিগ্ন, তার মানে বিচার ব্যবস্থার উপর এদের প্রভাব। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে। একাধিক হামলাটা কোথায় হলো এটা একটু শুনতে চাই। এবং এই যে গতবার চট্টগ্রামে একজন মুসলমানকে হামলা করল ওসমান মোল্লা, সেটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে ইস্কনের বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো উদ্বিগ্নতা নাই। তারা বলতেছে একের পর এক হামলা ঘটনা ঘটেছে। আজকে এই যে একজন মারা গেল মুসলমান আইনজীবী, সেটা নিয়ে ভারতের কি বক্তব্য? কোনো বক্তব্য নাই, কিন্তু এসব ব্যাপারে তারা চুপ থাকে। এবং বলা হয়েছে যে দেশটিতে মানে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট, দেবতার অবমাননা। কোথায় দেবতার অবমাননা হলো? মন্দিরে চুরি। মন্দিরে চুরি এখন কোন জায়গায় চুরি না হয়? ভাঙচুরের একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া। ভাই, এটা শান্তিপূর্ণ প্রতিবাদ বলেন? পুলিশের উপর যেই পরিমাণ ঢিল ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, যেভাবে আশেপাশের যত গাড়ি ঘোড়া ছিল প্রাইভেট কার সব ভাঙচুর করা হয়েছে, তারপরে 5-7 জনকে আনা হয়েছে হাসপাতালে, প্রত্যেকের গায়ে আঘাতের চিহ্ন, এর ভিতরে একজন মারা গেছে। তো এগুলো শান্তিপূর্ণ প্রতিবাদ? এগুলো যদি ভারতকে বলা হয়, ভারত এগুলো মানবে না। ভারতের ওই স্টেটমেন্টই দিবে, ওগুলো চেপে যাবে। এ হচ্ছে গিয়ে ভারতের মানে চিন্তা ভাবনা। মানে আসলে ভারতের যে উদ্দেশ্য বাংলাদেশকে নিয়ে, তাই না, যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। কারণ ভারত সবসময় আমেরিকাকে বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গেলে কিন্তু বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হবে। এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতের প্রমাণ করার পালা যে বাংলাদেশ আসলে মৌলবাদী রাষ্ট্র। কাজেই যদি হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলমানদের উপর অত্যাচারও করে, নির্যাতনও করে, বা ওই যে একটা মারা গেল বা হামলা এগুলো করে, তাহলেও কিন্তু ভারত চুপ করে থাকবে। কিন্তু ভারত ওই উল্টো, ওই যেটা আসলে ওই যেই যেমন ভারতের মিডিয়াগুলো যা করেছে, যে ওরা যে ইট পাটকেল ছুঁড়ে মারছে পুলিশের উপরে, সেটা কিন্তু দেখাচ্ছে না, কিন্তু ওই পুলিশ যে লাঠিপেটা করতেছে ওটা কিন্তু দেখাচ্ছে। তো বিবৃতিতে আরও বলা হয় যে দুর্ভাগ্যের বিষয় হলো এই সব হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শেষে হিন্দু ও সব সংখ্যালঘুদের সমাবেশ করার এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন এই সমস্যা হচ্ছে যে বাংলাদেশে কোনো সমস্যা হলে সেটা সরকার দেখবে, তাই না? ভারতেও তো এরকম প্রচুর সমস্যা হয়। ভারতে তো এই যে ভারতের মণিপুরে যেভাবে জাতিগত সহিংসতায় দিনের পর দিনের পর আজকে কত বছর ধরে কত মানুষ মারা গিয়েছে। এখন আমরা যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের কাছে উদ্বেগ জানাই, এটা কি শোভনীয়? শোভনীয় না তো। আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ভারতের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই ভারতই সংখ্যালঘুদের উপরে হামলাকে অতিরঞ্জিত করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে বেড়ায়। অথচ 15 বছর ধরে শেখ হাসিনা এত মানুষকে মেরেছে, এই গণহত্যা করেছে, গণহত্যার বিষয়ে কিন্তু ভারতের কোনো শব্দটা নাই। কাজেই ভারতের এই বাংলাদেশের হিন্দুদের প্রতি ভারতের এই দরদ, এটা কিন্তু ধর্মীয় না, এটা রাজনৈতিক। হাসিনার আমলে যখন এই বেনজির হিন্দুদের জায়গা জমি দখল করে আপনার তার প্রাসাদ বানিয়েছিল, তখন কিন্তু এই হিন্দুরাও চুপ ছিল, ভারতও চুপ ছিল। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর যেই হত্যাগুলো হচ্ছে, এগুলো নিয়ে ভারত খুবই উদ্বিগ্ন। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার আগে হাসিনা যে গণহত্যা করে গিয়েছে, এগুলো নিয়ে ভারত উদ্বিগ্ন নয় কেন? ওটাই ধর্মীয় না, রাজনৈতিক। ভারত বাংলাদেশে একটা
তার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করার জন্যই উঠে পড়ে লেগেছে, এবং আজকে এই যেই স্টেটমেন্টটা ভারতই মাত্র দিল চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়ে, এটাও কিন্তু ভারতের সেই ষড়যন্ত্রেরই প্রতিফলন। ধন্যবাদ।